আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা মূলত দুটো দেশের কথা বলবো, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে আমেরিকা। আপাত দৃষ্টিতে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বলেন তো চীন এবং আমেরিকা এই দুটার মধ্যে কোন দেশটা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তখন আমরা চোখ বন্ধ করে সাধারণত সবাই বলবো যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে আমেরিকা হচ্ছে সবার উপরে। আর চীনে আমরা সবাই বলবো যে চীনে মত প্রকাশের স্বাধীনতা নেই, সেখানে ফেসবুক নেই, টুইটার নেই, সেখানে আহ, ইউটিউব নেই, হোয়াটসঅ্যাপ নেই, এবং অনেক ধর্মীয় মুসলিমদেরকেও সেখানে অনেক নির্যাতন করা হয়, বা হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী যেগুলো আছে সেগুলোকে নির্যাতন করা হয়। এটা মিথ্যা নয়, এটা ঠিক আছে। এই হিসেবে অনেকে আমরা মনে করি যে আমেরিকা হচ্ছে সবচেয়ে মত প্রকাশের স্বাধীনতার দিক থেকে, কথা বলার দিক থেকে, যে কেউ প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলতে পারে, এই সকল দিক থেকে আহ আমেরিকাকে আমরা সাধারণত সবাই বলি যে এটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার দিক থেকে অনেক ঊর্ধ্বে। কিন্তু বাস্তব চিত্র কি এটা? কখনোই না। আপনি দেখেন যে গত 50 বছরে গত 50 বছরে আমেরিকার বিরুদ্ধে কথা বলার কারণে কোনো না কোনোভাবে আমেরিকার স্বার্থের আঘাত লাগার কারণে তারা অন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, তাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। যেমন কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা বিমান হামলা হলো আহ ইরানে, যে এখানে একসাথে অনেকগুলো বোমা হামলা করেছে তাদের পারমাণবিক কেন্দ্রে। তো একটা বিমান হামলার মধ্যে অনেকগুলো বোমা থাকতে পারে, অনেকগুলো হামলা, ড্রোন হামলা হতে পারে। পাকিস্তান, অন্যান্য মুসলিম দেশগুলো, অমুসলিম দেশগুলো, আফ্রিকার কিছু দেশেও হামলা করেছে। আপনার গুগলে সার্চ দেন তাহলে দেখবেন আমেরিকা গত 50 বছরে 20টির অধিক দেশে প্রায় 4 লাখ থেকে 4.5 লাখটা বিমান হামলা করেছে। এক এক বিমান হামলার মধ্যে অনেক বোমা ছিল। এখন আমি যদি বলি যে কেন তারা এত হামলা করেছে, আপনি নিশ্চয়ই বলবেন যে হচ্ছে তাদের নিরাপত্তার ক্ষেত্রে তারা যেখানে যেখানে মনে করেছে যে কোনো দেশ তাদেরকে হামলা করবে, এই নিরাপত্তার ক্ষেত্রে তারা হামলাটা করেছে, ফলে তাদের রাইটস আছে হামলা করার। এটা হয়তো বা আপনি বলতে পারেন। কিন্তু আপনি এবার আসেন চায়নাতে। চায়না কিন্তু তাদের থেকে কোনো ধরনের নিরাপত্তার, তাদেরও নিরাপত্তা প্রয়োজন। তারাও আমেরিকার মতো ক্ষমতাধর একটা রাষ্ট্র। কিন্তু আপনি যদি দেখেন গত 50 বছরে চায়না, চীন একটা বিমান হামলাও করেনি। আমি আবারও বলছি, গত 50 বছরে চীন একটাও, কয়েকটা ছোটখাটো স্থল বা জল, সমুদ্র সংঘাত হয়েছে, সেটা খুব সামান্য, 1-2 দিনের একটা সংঘাত হয়েছে এক দুই রাষ্ট্রের সাথে, তাও ভারত বা ভিয়েতনাম, এক দুই রাষ্ট্রের সাথে। কিন্তু গত 50 বছরে আপনি চীনের একটাও বোমা হামলা, কোনো দেশে সে বোমা হামলা করেছে তার একটা রেকর্ড আপনি করতে পারবেন না। তাহলে এবার আসেন দেখেন যে আমেরিকার বিরোধিতা করা সহজ? আমেরিকায় মানবাধিকার আছে, আমেরিকায় বাকস্বাধীনতা আছে, নাকি অন্য দেশগুলোতে আছে? আমাদেরকে যে এই জিনিসটা দেখানো হয়, মানে এটা হচ্ছে আমাদেরকে আসলে আমাদের চোখে ধুলা দেওয়া হয়, যে দেখানো হয় যে আমেরিকায় অনেক বেশি মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু বাস্তবিকভাবে আমেরিকার চেয়ে অন্য দেশগুলোতে যেমন চীনে মত প্রকাশের স্বাধীনতাটা মূলত বেশি। এটার পরিমাণটা আমরা 4 লাখ বোমা হামলা, 4 লাখ বিমান হামলা আর জিরো বিমান হামলা, এটা কম্পেয়ার করলে বা এটা তুলনা করলেই আমরা বুঝতে পারি। আমি পুরো বিষয়টা যে প্রসঙ্গে এনেছি সেটা হচ্ছে আসলে অন্য দেশকে হামলা না করেও নিজের নিরাপত্তা রক্ষা করা যায়, অন্য দেশকে হামলা না করেও নিজের অর্থনীতি উন্নত করা যায়। এই জিনিসটা চীন থেকে শেখার ব্যাপার আছে। এবং আমরা যেভাবে ইংরেজি ভাষাকে অনেক বেশি সুপ্রিম ভাষা মনে করি, বা ইংরেজি না শিখলে জীবন অচল এগুলো মনে করি, ব্যাপারটা আসলে ওইরকম না। আমরা যদি এখন ইংরেজির পরিবর্তে যদি চাইনিজ ভাষাটা শিখি, এবং আমাদের স্কুলে এখন ইংরেজি ভাষা শেখানো বাধ্যতামূলক সবার জন্য, কিন্তু যদি এটার পাশাপাশি আমরা চাইনিজ ভাষাটা শিখি, তাহলে ওই যে আমেরিকান যে মাইন্ডসেট, অর্থাৎ হচ্ছে অন্যদেরকে হামলা করে, অন্যদের সার্বভৌমত্ব, মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা করে নিজের নিরাপত্তাকে রক্ষা করা, এই মাইন্ডসেটটা আমাদের তুলনামূলকভাবে কমবে যদি আমরা চাইনিজদের সাথে সম্পর্কটা একটু করতে পারি, তাদের সাথে তাদের ভাষাটা যদি আমরা শিখতে পারি, আমাদের স্কুলগুলোতে যদি চাইনিজ শেখানো হয়, তাহলে আমাদের অন্যকে হামলা করা না করে নিজের উন্নতি করা এবং নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার কাজটা আমরা চায়না থেকে শিখতে পারি। একই সাথে আরবি ভাষাটাও আমরা যদি শিখি, তাহলে বিশ্বে কোন কোন জায়গায় নির্যাতন হচ্ছে, যেমন ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে, এই চিত্রটা আমরা খুব, ফিলিস্তিনে যে ইসরায়েল এবং আমেরিকা কিভাবে প্রতিনিয়ত
শত শত শিশু এবং নারীদেরকে হত্যা করছে, এই জিনিসগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো যদি আমরা সাথে আরবি ভাষাটাও শিখে ফেলতে পারি। তাহলে যেটা বললাম যে যদি আমরা আরবি ভাষা, চাইনিজ ভাষা এগুলো শিখতে পারি, তাহলে বর্তমান বিশ্বের রাজনীতিটা, সঠিক রাজনীতিটা আমরা বুঝতে পারবো অনেকটা।